নমস্কার। আজকের প্রতিবেদনে আমি তুলে ধরার চেষ্টা করছি মোহাম্মদবাজার ব্লকের ভুতুরাও গ্রাম পঞ্চায়েতের শুকনা গ্রামের একটি আইসিডিএস কেন্দ্রের তথ্য। এই আইসিডিএস কেন্দ্রে প্রাক প্রাথমিক যে শিক্ষা প্রদান করা হয় সেই বিষয়ে আজকের একটু আলোচনা। তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রাক প্রাথমিক বিষয়ের একটু আলোচনা পর্ব। আমরা অপর্ণা দির সঙ্গে কথা বলবো। অপর্ণা সাহা, মোহাম্মদবাজার ব্লকের শুকনা গ্রামের আইসিডিএস সেন্টারের দিদিমণি। আমি একজন অঙ্গনাদি কর্মী। তো আমাদের মূলত কাজ স্বাস্থ্য ও পুষ্টি, স্বাস্থ্য পুষ্টি এবং বাচ্চাদের প্রাক প্রাথমিক শিক্ষার উপর। তো আমরা স্বাস্থ্য পুষ্টি দিয়ে থাকি, সাথে সাথে আশা দিদি এবং এএনএম দিদি ওনারাও স্বাস্থ্য পুষ্টির বিষয়ে করেন। কিন্তু আমরা যেটা বিশেষভাবে করে থাকি সেটা হলো প্রাক প্রাথমিক শিক্ষার উপর। তো প্রাক প্রাথমিক শিক্ষা কি? প্রাক প্রাথমিক শিক্ষা কি? তো প্রাক প্রাথমিক শিক্ষা আমরা বাচ্চাদের মানে কি বলবো, গল্প, ছড়া, গান এবং বিভিন্ন রকম এই যে গান, ছড়া, আবৃত্তি এইসবের মধ্য দিয়ে কিছু শিক্ষা দিয়ে থাকি। তো এইসব শিক্ষাগুলো আমি দেখুন কিছু কিছু ভিডিওতে দিয়েছি, যে সমস্ত বাচ্চাদের করেছি। তো আমরা মূলত আমাদের দেখুন, আমরা তো গ্রামের মানুষ, গ্রামবাসীদের আমাদের খুবই সাধারণভাবে জীবনযাপন করে। তো ওনারা তো ওনাদের বাচ্চাকে শহরের কোনো স্কুলে নিয়ে যেতে পারছে না, তাই আমাদের ওপর বিশেষ ওনারা আস্থা রাখেন। তো আমাদের কাছে প্রত্যেক দিন সকালে ওনারা দিয়ে যান। অনেক মা এবং বাবা, দাদা ওদের সাথেই আমাদের কাছে বাচ্চারা পড়তে আসে। তো আমরা চেষ্টা করি বাচ্চাদের কিছু আনন্দমুখর এবং হাসি, গান, গল্প এই বিভিন্ন রকম দিয়ে বাচ্চাদের শিক্ষা দেওয়ার। তো যে সমস্ত শিক্ষাগুলো আমি দিয়েছি, কিছু ছড়া, কিছু দেখুন, কিছু হাতের মাধ্যমে হাততালি দিয়ে, তারপর বিশেষ করে আমাদের খেলার মাধ্যমে বেশি শিক্ষা দেওয়া হয়ে থাকে। ধরুন 100 ভাগের মধ্যে 80 ভাগ আমরা খেলার মধ্যেই এইসব কাজগুলো ওদের শিখিয়ে দিই। তো কি বলবো, দেখুন আমি একটা করছি, এই যে হাততালি দিয়ে এই যে একের ছড়া, 1 1 1 দূরবীন দিয়ে দেখ। এতে বাচ্চারা ধরুন 1 2 এগুলো আঙুলগুলোও শিখছে। এই যে আঙুলগুলো আমাদের এগুলোর সাথে সাথে এই যে বাম ডান এসব কাজগুলো করে থাকি। তারপর মনে করুন বাচ্চাদের বিভিন্ন আওয়াজ করে গল্প শোনায়, হ্যাঁ, তো তাতে বাচ্চারা খুব মজা পায়। তারপর মনে করুন এই বিভিন্ন রকম রং চেনা, আকাশ চেনা, মা বাবা সকালবেলায় উঠে কি করতে হয়, ঘুম থেকে উঠে কি করতে হয়, মা বাবাকে গুড মর্নিং বলতে হয়। এই যে বাচ্চারা মনে করুন সুঅভ্যাস গঠন হয়। তো আমরা চেষ্টা করি বাচ্চাদের সুঅভ্যাস দেওয়ার। এবং দেখুন না, এই সকালবেলায় উঠে আমরা জিজ্ঞেস করি, বাবু তুমি সকালে তোমার মা বাবাকে কি বলেছো? বাচ্চা কেমন সুন্দর করে বলে গুড মর্নিং, গুড মর্নিং। তারপর মনে করুন বাচ্চাকে বলি, বাবু তুমি চুল আঁচড়ে কি করেছো? চুল আঁচড়ে চিরুনি আমি ময়লাতে রাখি নাই, চিরুনি পরিষ্কার করে দিয়েছি। বিভিন্ন ধরনের এই যেমন করুন আচরণগুলো শেখে। তারপর বাচ্চারা কি করে, ধরুন বিভিন্ন রং চেনে, বিভিন্ন আকাশ, বাতাস, গাছের পাতা এসব শেখে। আমি তো বাচ্চাদের গল্পের মাধ্যমে অনেক কিছু শিখিয়েছি, হ্যাঁ, গল্পের মধ্যে অনেক কিছু শিখে যাই। তারপর আমরা এইরকম ধরুন এইরকমই করেই বাচ্চাদের আমি শিক্ষা দিই। তো এগুলো আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। তারপর বাচ্চাদের আমি মায়ের মতন ভালোবেসে খাবার দাবার করি, দিই, বসাই, পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত ধুয়ে খেতে হয়। এবং চেষ্টা করি বাচ্চাদের মানে ভালোবেসে মায়ের মতো করে। তারপরে মনে করুন পড়াশুনোগুলো আমি চেষ্টা করি বিভিন্নভাবে করানোর।
এখন যে আজকে আমরা যে সুষম খাবারটি পরিবেশন করছি, সেখানে আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণি বসে বসে সমস্ত বাচ্চাদের বা শিশুদের সেই সুষম খাবার প্রদান করছেন, সঙ্গে হেল্পাররাও সহযোগিতা করেছেন। তো এই সুষম খাবার পরিবেশন করার পাশাপাশি তাদেরকে বুঝিয়ে যে খাওয়া দাওয়ার বিষয়টা, এইরকম বিরল সচরাচর আমরা দেখতে পাই না। তো যা হোক, আমাদের অপর্ণা সাহা দিদিমণি এটা করে দেখিয়েছেন। উনি কিন্তু এইভাবে আমাদের শিশুদের শিক্ষা প্রদানের পাশাপাশি খাবার পরিবেশন করে থাকেন। অনেক সময় যে সমস্ত ছোট বাচ্চারা খেতে পারেন না, তারা অনেক সময় মা বাবার সঙ্গে আসেন, তারা একটা যে ক্যানের বিষয়টা আছে, সেই ক্যানে কিন্তু খাবার অনেক সময় নিয়ে যায়। তবে বেশিরভাগই চেষ্টা করেন যে সুষম খাবারটি প্রদান করার সময় তারা বসে যদি বাচ্চারা খায়, তাহলে তাদের যে বসে খাওয়ার যে অভ্যাসটা, সেই অভ্যাসটা এই আইসিডিএস সেন্টার থেকে তৈরি হবে। ফলে তারা যে পরবর্তীতে প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে যখন যাবে, তখন যে মিড ডে মিলের খাওয়ার বিষয়টা, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে না বা শিখে ফেলবে। তো এই যে পরিবেশন করছে, আর ওনারা যে আমাদের শিশুরা যে চেয়ে চেয়ে খাচ্ছে, বলছে দিদিমণি এদিকে দাও, দিদিমণি ওদিকে চাইছে আরেকজন। তো এই যে বসে যে খাওয়ানোর যে তৃপ্তি বা চেয়ে খাওয়ার যে আনন্দ, এই আনন্দটা কিন্তু একটা আলাদা লেভেলের। তো সেভাবেই কিন্তু অপর্ণা দিদিমণি সবাইকে পরিবেশন করছেন এবং সবাই সেভাবে খাচ্ছেন। তো আজকে আমরা চলে এসেছিলাম শুকনা গ্রামের সেন্টারে। সেই শুকনা গ্রামের সেন্টারে আমরা অপর্ণাদির একটু যে আইসিডিএসের বিষয়গুলো, যে সমস্ত প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে যে খাবার প্রদানের বিষয়টা, যেটা আমরা বলি পুষ্টি স্বাস্থ্য বা প্রাথমিক শিক্ষা, সমস্তটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই ছোট্ট প্রতিবেদনে। আমি হৃদয়, পরবর্তীতে আপনাদের সামনে আবার হাজির হব আমি এক ছোট্ট প্রতিবেদন নিয়ে। হৃদয়।